আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে 18ই জিলহজ ঈদে গাদির এর শুভেচ্ছা জানাই আজকের অনুষ্ঠান শুরু করতেছি। আজকের বিষয় ঈশ্বরের সকল সৃষ্টির জন্য ঈশ্বর পৃথিবীতে রহমত হিসেবে অনুগ্রহ হিসেবে পৃথিবীতে সকল সৃষ্টির জন্য কাকে কাকে নির্ধারণ করেছেন বা পাঠিয়েছেন। আমরা এই বিশুদ্ধ কোরআনের থেকে ঈশ্বরের বিশুদ্ধ বাণী এবং ঈশ্বরের বিশুদ্ধ বাণী হাদিস দিয়ে এটার সত্যায়নপত্র দলিল দেখব ইনশাআল্লাহ। আর ঈশ্বরের সকল সৃষ্টির রহমত উপকার করার জন্য কাকে পাঠিয়েছেন। অনুগ্রহ মানে কি? উপকার করা, ঠিক আছে। এখানে ঈশ্বর কারে এই পৃথিবীর মধ্যে ঈশ্বরের সৃষ্টিকে উপকার করার জন্য পাঠিয়েছেন, বা ঈশ্বরের পক্ষ থেকে আপনার সত্যায়নপত্র দলিল সহ আমাদেরকে পরিচয় করিয়ে দিয়েছেন ঈশ্বর। এগুলোই দেখব ইনশাআল্লাহ। প্রথম শুরু করলাম এই বিশুদ্ধ কোরআন, পারা হইতেছে 17 অধ্যায় আম্বিয়া জ্ঞানের অংশ আপনার 107 ঈশ্বর বলতেছেন ওমার সালনাকা ইল্লা রহমতুল্লিল আলামিন। ওয়া অর্থ এবং, মা কি, আর সালনাকা আমি আপনাকে পাঠাই, ইল্লা নাই আমি আপনাকে পাঠাই নাই, রহমতুল্লিল অনুগ্রহ রূপে, আলামিন আমার সকল সৃষ্টিকে উপকার করার জন্য, অনুগ্রহ করার জন্য আমি কি আপনাকে পাঠাই নাই? সুবহানাল্লাহ। কইতেছে কি আমি কি আপনাকে পাঠাই নাই অনুগ্রহ রাহমাতুল্লিল অনুগ্রহকারী রূপে আমার সকল সৃষ্টিকে উপকার করার জন্য আমি কি আপনাকে পৃথিবীতে পাঠাই নাই? এই জায়গার মধ্যে কি পাইলাম আমরা? ঈশ্বর বার্তাবাহক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন আমি আমার সকল সৃষ্টিকে উপকার করার জন্য অনুগ্রহ রহমতুল্লিল আলামিন অনুগ্রহ উপকার করার জন্য পৃথিবীর মধ্যে আপনাকে পাঠিয়েছি, ঠিক আছে। এই জায়গার মধ্যে কি আমরা আমি বিষয়টা ছিল কি কাদের পাঠিয়েছেন অনেক, ঠিক আছে। এই জায়গার মধ্যে একটা দলিল আছে, শুধু এই জায়গা পাইলাম কি বার্তাবাহক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা পাইলাম যে ঈশ্বর বলতেছেন আমি আপনাকে কি আমার সকল সৃষ্টির অনুগ্রহ, ঠিক আছে, উপকার করার জন্য আমি আপনাকে পাঠিয়েছি, ঠিক আছে। তা এখন সামনে আরও দেখি আর কে আছে এই জায়গার মধ্যে। আল্লাহ ঈশ্বর কি আমাদের জন্য ঈশ্বরের পক্ষ থেকে কোনো নেয়ামত, কোনো রহমত মানে কি? নেয়ামত মানে কি? অনুগ্রহকারী, উপকারকারী, ঠিক আছে। নেয়ামত, উপকারকারী, অনুগ্রহকারী পাঠাইছে নাকি আরও আমাদের জন্য, ঠিক আছে। এই দেখতেছি ইনশাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। পারা হইতেছে 6 অধ্যায় মায়দা জ্ঞানের অংশ 3। এটার মধ্যে 1, 2, 3 এগুলোর মধ্যে ঈশ্বর বলতেছে কোনটা হারাম, মানে কোনটা বৈধ কোনটা অবৈধ, ঠিক আছে, কোনটা হালাল কোনটা হারাম, এগুলা কোনটা বৈধ কোনটা অবৈধ। ঈশ্বর জ্ঞানের অংশ 3 বলতেছেন আমি তোমাদের জন্য
শুকরের মাংস, মরা মাংস ইত্যাদি ইত্যাদি যেগুলো হারাম। তারপরে বলতেছে কি এটা এই আয়াত এই জ্ঞানের অংশটার মধ্যে 3টা পার্ট। একটা হলো কি হালাল হারাম, আরেকটা কি নিয়ামাতি। আমি কি কইছে, আমি এই যে দেখেন, এবং সম্পন্ন করেছি তোমাদের জন্য নিয়ামতি আমার অনুগ্রহ, এবং আমি সুস্পষ্ট তো তোমাদের দিয়েছি ইসলাম ধর্ম। আমি কি আমি তোমাদেরকে সুস্পষ্টভাবে কি কয় আমি সন্তুষ্ট তোমাদের দিয়ে ইসলাম, আমি সন্তুষ্ট তোমাদেরকে ইসলাম ধর্ম দিয়ে, ঠিক আছে। তাই আল্লাহ কইতাছে অনুগ্রহ, নিয়ামাতি, অনুগ্রহ, উপকার করা, ঠিক আছে, এগুলা আপনার কি কয়। তো ওই জায়গার মধ্যে আম্বিয়ার মধ্যে কি পাইলাম, ওমার সাল্লাকা ইল্লা রহমতুল্লিল আলামিন। ঈশ্বর বলতেছে আমি আমার সকল সৃষ্টির জন্য আপনাকে রহমত, উপকার করার জন্য, অনুগ্রহ, উপকার করার জন্য পাঠিয়েছি, ঠিক আছে। এই জায়গায় কি কইতেছে, ওয়া আতমামতুম আলাইকুম নিয়ামাতি, কি কইছে, আমি আমার নেয়ামত দেখেন কি কইছে, সম্পূর্ণ করিয়েছি তোমাদের উপর আমার অনুগ্রহ। আমার অনুগ্রহ কি, আল্লাহর নিয়ামত আমাদের জন্য প্রকাশ করছে। কবে করছে, প্রশ্ন হইল কি কবে করছে, ঠিক আছে। এটা হইল গিয়া 18ই জিলহজ গদিরে খুমের মধ্যে, যখন নবীজি আমার আগে একটা প্রোগ্রাম আছে দেখবেন, গদিরে ঈদের প্রোগ্রাম, তারপর আমি সংক্ষেপে এটা বলে দিয়েছি। যখন নবী বার্তাবাহক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার করল, অনুতপ্ত হইল, লাস্ট অনুতপ্ত হইল, বার্তাবাহক সাল্লাম একবারই অনুতপ্ত হয়েছেন। তখন মক্কা থেকে মদিনায় যাবার পথে খুম নামে একটা জায়গা, ওই জায়গায় আইসা, ঠিক আছে, এই 3 নাম্বার সংখ্যা 3, জ্ঞানের অংশ সংখ্যা 3 ঈশ্বর জিবরাইল দিয়ে পাঠাইছে, ঠিক আছে। তখন বার্তাবাহক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই জায়গার মধ্যে অপেক্ষা করে, ঠিক আছে, এই ঘোষণা মানুষের কাছে প্রকাশ করছে, পরিচয় করাই দিছে। কারে, ঠিক আছে, মানুষের কাছে পরিচয় করাই দিছে কারে, এটা হইতেছে 3786 বই হইতেছে কি তিরমিজি। এখানে ঈশ্বর কি বলতেছে, যখন বার্তাবাহক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জোহরের নামাজ শেষ করে সকল সাথীরা এক জায়গায় জড়ো হইল, সবাই এক জায়গায় জড়ো হইল, বার্তাবাহক সবাইকে ডাইকে আনলো। তখন জোহরের ঈশ্বরের চিন্তা শেষ করে আপনার ওচা করে একটা করে চৌপা করে বার্তাবাহক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভিভাবক আলী আলাইহিস সালামকে সাথে নিয়ে উপরে ওঠেন, এবং এক থেকে 1.25 লক্ষ সাথীদের সামনে কি অভিভাবক আলী আলাইহিস সালামকে পরিচয় করে দেন। কিভাবে, যে আজ থেকে আমি ঈশ্বরের সৃষ্টির যার অভিভাবক, আলী তার অভিভাবক। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ঠিক আছে। এই জায়গার মধ্যে কি সূরা কি কয়, অধ্যায় মায়দা জ্ঞানের অংশ সংখ্যা 3 ঈশ্বর বলতেছে আমি তোমার নিয়ামতি, আমি তোমাদের উপর সম্পূর্ণ করছি নিয়ামত, ঠিক আছে। কি আজকা তোমাকে নিয়ামত আমি পরিচয় করাই দিলাম। আর কি এনে 2টা বাণী আইছে, একটা বাণী আপনার বললাম আমি, দ্বিতীয় বাণীটা কি প্রথম বাণীতে ঈশ্বরের বাণী, হাদিস তিরমিজি 3768 ঈশ্বর বলতেছে হাবিব আপনি আলীরে সবার কাছে পরিচয় করে দেন যে আমি যের অভিভাবক, আলী তার অভিভাবক, আমি যেই জায়গার যার, এক কথায় ঈশ্বরের সৃষ্টি, আমি যা কিছুর অভিভাবক, আলী ওই সমস্ত জিনিসের অভিভাবক, ঠিক আছে। একটা নিয়ামত পাইলাম। দ্বিতীয় নিয়ামত কি, তারপরে বলছে আপনার বই তিরমিজি
3713 বা 3716 এর মধ্যে আপনার এটা পাবেন কি আমি রেখে গেলাম বই, কোরআন এবং আমার বংশধর আহলে বায়াত, ঠিক আছে। তা আহলে বায়াত এই ঈশ্বর বলতেছে বাণী হাদিসের মধ্যে গদিরে খুমের মধ্যে যে জায়গার মধ্যে প্রায় 1,00,000 লোক ছিল, সবার সামনে এই দুইটা বাণী হাদিস আসে এবং কি বিশুদ্ধ কোরআনের জ্ঞানের অংশ অধ্যায় 3 জিব্রাইল নিয়ে আসেন যে আমি আজকের থেকে নেয়ামত মানুষের কাছে সবার কাছে পরিচয় করা দেয়। নেয়ামত কি আলী উম্মতে মোহাম্মদী উম্মতে সৃষ্টির ঈশ্বরের সৃষ্টির যা কিছু আছে সব কিছুর কি উপকারী, সব কিছুর উপকার করব, ঠিক আছে। অনুগ্রহের সাধারণ বাংলা হলো উপকার করা, দয়ার সাধারণ বাংলা হলো কি উপকার করা, করুণার সাধারণ বাংলা হলো উপকার করা, ঠিক আছে। তাই কি আলী সব কিছুর উপকার, আমি যেরম আপনি যেরম, ঈশ্বর বলতেছে আপনি যেরম আমার সৃষ্টির সব কিছু রহমত সবাই সব কিছুই উপকার করছেন, ঠিক আছে। ঠিক আলী ওই ধরনের সবাইরই উপকার করব আমার সৃষ্টি। তারপরে কি আইতেছে কি ইন্টারেস্টিং কথা, অনেক ইয়ের কথা, মূল্যবান কথা। তারপরে আইতেছে ঈশ্বর বলতেছে হাবিব আপনি বলেন যে আমি তোমাদের জন্য রাইখা গেছি কি আমার বই কি কোরআন আর আমার আহলে বায়াত আমার বংশধর। এখন নবীজির বংশধর অনেক, এই জায়গার মধ্যে কিছু এই জায়গার মধ্যে এই আয়াতের যে আমাকে উপকারকারী যারা একদম বিশুদ্ধ, ঠিক আছে, যারা পবিত্র তারাই আমাদের উপকার করতে পারবো, এছাড়া অন্য কেউ করতে পারবো না। তো এইটাই আল্লাহ বলছে। তে সূরা কাউসার, সুবহানাল্লাহু আকবার, সূরা কাউসারে মাওলা আলী আলাইহিস সালামের পরে মা ফাতেমা সালামুল্লাহ সালামের মাওলা আলী আলাইহিস সালাম এবং মা ফাতেমা সালামুল্লাহ সালামের ঔরসে আসলো কেডায়, তাদের দুইজনের থেকে বের হইল কেডায়, মাওলা হাসান আলাইহিস সালাম, অভিভাবক হাসান আলাইহিস সালাম। আমাগো সৃষ্টির ঈশ্বরের সৃষ্টির উপকার করার জন্য, সৃষ্টিকে উপকার করার জন্য ঈশ্বর কি রাসূল বার্তাবাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে অভিভাবক আলী আলাইহিস সালাম রে, পরে কি অভিভাবক হাসান আলাইহিস সালাম রে পৃথিবীর মধ্যে পাঠাইছে। সুবহানাল্লাহ। এটা ইন্না কাউসার সূরা অধ্যায় কাউসার পারা হইল 30-এর মধ্যে এটাই আল্লাহ বলছে। তারপরে কি ফাতেমার আর আলীর উরুষে দিছি কি আমার সৃষ্টি সকলের উপকার করার জন্য অভিভাবক হাসান আলাইহিস সালাম রে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তারপরে দিছে কি, তারপরে দিছে ঈশ্বরের সকল সৃষ্টিরে উপকার করার জন্য নেয়ামত। এটা কিন্তু আমি নেয়ামতের কথা বলছে, ঠিক আছে। এই জ্ঞানের অংশটার মধ্যে অনেক ব্যাখ্যা আছে, আমি দুইবার যা ব্যাখ্যা করে লাইছি যে ইসলাম আজকে পরিপূর্ণ করা হয়েছে, হালাল হারামের আছে ব্যাখ্যা আছে, কিন্তু এটা দিছে কি আল্লাহ ঈশ্বর বলতেছে আমি তোমাকে কি নেয়ামত দিছি, আজকে তোমার কাছে আমার নেয়ামত পরিচয় করে দিছি, তারা তোমাকে উপকার করব, ঠিক আছে। এই 3713 বা 3716-তে কী কইতাছে, যখন তোমরা বিপদে পড়বা, কি কোনো সমস্যায় পড়লে, ঠিক আছে, বিপদ আপদে পড়লে কার কাছে যাইবা, আহলে বায়াতের কাছে যাইবা, তারা তোমাকে সব বিপদের সমস্যা সমাধান করে দিব। মাশাআল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ মহান, আল্লাহ বড়। আচ্ছা, আল্লাহ বড়। তাই এখন এই যে কাউসার যে জন্না ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহিস সালামের পর থেকে আসলো কি মাওলা হোসেন আলাইহিস সালাম। তো হোসেন আলাইহিস সালাম আসলো কারবালার মধ্যে যুদ্ধ হইয়া মাওলা আলী আলাইহিস সালামের মা ফাতেমা জাহরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা বংশই কি ওই জায়গার মধ্যে নাতিপুতি সহ সবই মাইরা ফেলাইছে, ঠিক আছে। তবে যার মধ্যে মহিলারা ছিল আর জীবিত ছিল কেডায়, সাজ্জাদ আলাইহিস সালাম, আমরা বাংলাদেশের মধ্যে জয়নাল আবদিন আলাইহিস সালাম যাকে আমরা চিনি, ঠিক আছে। তাই জয়নাল আবদিন আলাইহিস সালাম প্রচুর অসুস্থ থাকার জন্য সে নিজেই বিছানা থেকে মাটি থেকে উঠতে পারতো না, এই জন্য সে আর
যুদ্ধ করতে পারে না, সে জীবিত ছিল। তার স্ত্রী ছিল শরীফা সালামুল্লাহ আলাইহিস সালাম, শরীফা ফাতেমা, এর নাম হলো শরীফা ফাতেমা। শরীফা সালামুল্লাহ আলাইহিস ছিল হলো মাওলা হাসান আলাইহিস সালামের মেয়ে, ঠিক আছে। তাই শরীফা সালামুল্লাহ আলাইহিস সালামের সাথে আর মাওলা হুসেন আলাইহিস সালাম, জয়নাল আবদিন যেটা সাজ্জাদ আলাইহিস সালাম, তাদের বিবাহ হয়েছিল মানে ইয়ের আগেই, যুদ্ধের আগে মদিনা থাকতই, ঠিক আছে। তাদের যখন সুবহানাল্লাহ আল্লাহ মালিক আল্লাহ, যখন তাদের ইয়ে থেকে শরীফা জয়নাল আবদিন আলাইহিস সালাম এবং শরীফা কি হাসান আলাইহিস সালাম এবং হুসেন আলাইহিস সালামের দুজনের থেকে মেয়ে এবং ছেলে বিবাহ হইয়া তাদের থেকে কি আসলো মোহাম্মদ বাকির আলাইহিস সালাম। সুবহানাল্লাহ আল্লাহু আকবার। কি দেখেন রহমত আল্লাহর, পবিত্র থেকে আল্লাহ কি পবিত্র পৃথিবীর মধ্যে আমার কাছে আমাগো অভিভাবক হিসাবে পাঠাইছে, ঠিক আছে। আমাগো অভিভাবক হিসাবে কি পবিত্র জিনিস পাঠাইছে, আমাকে নেয়ামত পাঠাইছে, আরবিতে নেয়ামত পাঠাইছে, রহমত পাঠাইছে। কি রহমত কাড়ায় ওমার সাল্লা গাইল্লা রহমতুল্লাহ, নেয়ামত কাড়ায়, নেয়ামতের পরিচয় দিয়েছে মাওলা আলী আলাইহিস সালামের দৈরা হাসান আলাইহিস সালাম, হুসেন আলাইহিস সালাম অভিভাবক। তারপরে কি হাসান এবং হুসেন আলাইহিস সালামের থেকে আইছে কি এই দুইজনের একসাথে মিল্লা, এই দুইজনের থেকে বাইরে আইছে কি সুবহানাল্লাহ আল্লাহু আকবার বাকির আলাইহিস সালাম আমাগো কি ঈশ্বরের সৃষ্টির উপকারের জন্য নেয়ামত হিসেবে পাঠাইছে আমার কাছে, ঠিক আছে। আমার কাছে কি নেয়ামত হিসাবে পাঠাইছে, কি আমাগো অনুগ্রহ করার জন্য, উপকার করার জন্য, আমাকে দয়া করার জন্য, ঠিক আছে, আমাকে সাহায্য করার জন্য। তারপরে বাকির আলাইহিস সালামের পরে ইমাম মানে ধর্মপ্রচারক জানি আমাকে অভিভাবক হিসেবে ঈশ্বর নির্ধারিত করছেন জাফর সাদেক আলাইহিস সালাম রে, ঠিক আছে। ঈশ্বরের সকল সৃষ্টির অভিভাবক হিসেবে জাফর সাদেক আলাইহিস সালাম রে ঈশ্বর নির্ধারণ করছেন। তারপরে কার এটাই আস্তে আস্তে করছে গিয়ে হোসাইন এবং হাসাইনের, তার বাবা এবং মা বাকির আলাইহিস সালামের, জয়নাল আবদিন আলাইহিস সালামের স্ত্রী হাসান আলাইহিস সালামের মেয়ে শরীফা সালামুল্লাহ আলাইহিস সালাম এবং হাসান আলাইহিস সালামের ছেলে জয়নাল আবদিন আলাইহিস সালাম, সাজ্জাদ আলাইহিস সালাম, তারা দুইজনের থেকে আসলো কাড়ায় বাকির আলাইহিস সালাম। বাকির আলাইহিস সালাম থেকে আসলো জাফর সাদেক আলাইহিস সালাম। জাফর সাদেক আলাইহিস সালামের থেকে আসলো অনেক আসছে কি কয় ইসমাইল আলাইহিস সালাম, কিন্তু ঈশ্বর নেতা হিসাবে, ঈশ্বরের সৃষ্টির অভিভাবক হিসাবে মূসা কাজিম আলাইহিস সালাম রে মানে বাইসা নিছে, ঠিক আছে। তাই আমাগোর জন্য মূসা কাজিম আলাইহিস সালাম রে নির্ধারিত করে দিছে, ঠিক আছে। তা আমাগো অভিভাবককে মূসা কাজিম আলাইহিস সালাম। মূসা কাজিম আলাইহিস সালামের থেকে তিনারও অনেক ছেলে ছিল, ঠিক আছে। তিনা ঈশ্বর বাইসা নিছেন হইল আলী রাজা আলাইহিস সালামের আমাগো অভিভাবক হিসাবে বাইসা নিছে, ঠিক আছে। তাই ঈশ্বর কি আমাগর অভিভাবক হিসাবে সৃষ্টির সকল কিছুর অভিভাবক হিসাবে রেজা আলাইহিস সালাম রে ঈশ্বর বাইসা, রেজা আলাইহিস সালামের পর ঈশ্বর আমাদের জন্য বাইসেন মোহাম্মদ তাকি আলাইহিস সালাম রে কি কয় নেয়ামত হিসাবে, ঠিক আছে। কারণ কাউসার অর্থ জন্না মানে এক সিলসিলায় ধারা আইছে, যেটা ধারা কোন পর্যন্ত ইয়া ঠেকছে ওইটা আমি আপনার বিশ্লেষণটা করতেছি, কাউসারের বিশ্লেষণটা। আল্লাহ যে আমাকে কাউসার দিছে, নেয়ামত দিছে, আর এলো অনুগ্রহ করছে আমাকে উপকার করার জন্য ঈশ্বরের পক্ষ থেকে যে আপনার অনুগ্রহ করেছে, দয়া করছে, ঠিক আছে। যে আমরা আমাকে দয়া দান করছে ঈশ্বর, যে ওনারা তোমাকে উপকার করব, ঠিক আছে। তাই ওনারা শেষ করি, পরে আলোচনা আই। পরে তাকি আলাইহিস সালামের পরের থেকে ঈশ্বর আমাদের জন্য অভিভাবক হিসেবে বাছাই করছেন নাকি আলাইহিস সালাম রে, মোহাম্মদ নাকি আলাইহিস সালাম। মোহাম্মদ নাকি আলাইহিস সালামের পরে ঈশ্বর আমাদের জন্য বাছাই করছে মোহাম্মদ আশকারি আলাইহিস সালাম। মোহাম্মদ আশকারি ইসলামের বড় ভাই আছে, উনিও মানে অনেক ধর্ম প্রচার করছেন, ঠিক আছে। মানে প্রত্যেকেরই বড় ছিল, কিন্তু ঈশ্বর যারে বাছাই করে
আমাকে অভিভাবক বানাইছে সেই কি ইমাম বা ধর্মপ্রচারক হয়েছে, ঠিক আছে। তারপরে মোহাম্মদ আশকারি আলাইসাল্লামের পরে আসছে কি অভিভাবক মাহাদি আলাইসাল্লাম। মাহাদি আলাইসাল্লামের যুগ আজ থেকে কত 1200 সোয়া 1200 বছর 1250 বছর যাবৎ চলতেছে, ঠিক আছে। তো 12.5 বছর 1250 বছর যাবৎ ঈশ্বরের সকল সৃষ্টির রহমতকে অভিভাবক মাহাদি আলাইসাল্লাম, ঠিক আছে। আজকে আমার অভিভাবক মাহাদি আলাইসাল্লাম আমার রহমত, আমার অনুগ্রহ, আমার দয়া সব কিছুই যা আমার উপকারকারী, ঠিক আছে। বিশকুল কায়নাতের উপকারকারী বর্তমানে মাহাদি আলাইসাল্লাম, ঠিক আছে। তাই আমরা ধারা অনুযায়ী ঈশ্বরের যে ঈশ্বর সকল সৃষ্টির জন্য ঈশ্বরের আজকা প্রথম থেকে কিয়ামত পর্যন্ত যা কিছু আছে সকল সৃষ্টির জন্য ঈশ্বর রহমত এবং নেয়ামত। সূরা আম্বিয়া জ্ঞানের অংশ 107, এখানে অধ্যায় আম্বিয়া জ্ঞানের অংশ 107 এতে এখানে বলতেছে ঈশ্বর, আমি আপনাকে আমার সৃষ্টির কি উপকার করার জন্য, আমার সৃষ্টিকে উপকার করার জন্য অনুগ্রহ স্বরূপ পাঠিয়েছি, ঠিক আছে। আমার সৃষ্টিরে উপকার করবেন, ঠিক আছে। তারপরে কি সূরা এই অধ্যায় মায়দা জ্ঞানের অংশ সংখ্যা হইল 3। এই জায়গায় ঈশ্বর এইটার মধ্যে এই জ্ঞানের অংশের মধ্যে 3টা পাঠ। একটা পাঠ কি যে আমি তোমাদেরকে নেয়ামত দিছি, আজকে নেয়ামত দিয়া আজকে ইসলাম পরিপূর্ণ করে দিছি, ঠিক আছে। কি করছে আগে নেয়ামত দিছে, নেয়ামত দেওয়ার মানে সম্পূর্ণ কিছু কমপ্লিট করার পরে এই জায়গায় কোনো কিছু বাদ ছিল না, ঠিক আছে। আজকে আমাকে পৃথিবীর মধ্যে, ঠিক আছে, আমরা ধর্মের মধ্যে এক একজনে এক একটা সংগ্রহ করি, ঠিক আছে। পদ মাজাব বানাই, মাজাব বানাই বা বিভিন্ন দল গত বিভিন্ন মত, তারপরে ঠিক আছে বিভিন্ন কিছু, ঠিক আছে, যুক্তি আপনার যেভাবে পারতাছে ধর্মের মধ্যে ঢুকাতেছে। ঈশ্বর বলতেছে আজকের থেকে বন্ধ কি আরে তোমাগোর জন্য, তোমাগোর কাছে যারা তোমাগো নেয়ামত তোমাকে উপকার করব আমি হেগো পরিচয় করে দিলাম, ঠিক আছে। পরিচয় করে দিচ্ছি কি ঈশ্বরের বাণী হাদিস, ঠিক আছে। তিরমিজি 3700 কত 86 এটার মধ্যে কি কইছে হাবিব আপনি আজকে পরিচয় করে দেন কি 16,00,000 সাথী গো সামনে আমি ঈশ্বরের যা কিছুর অভিভাবক আলী ওই সমস্ত জিনিসের অভিভাবক। সুবহানাল্লাহ। এখন তারপরে কি কইছে, তারপরে পরিচয় কারে পরিচয় করে দিছে নেয়ামত হিসেবে মাওলা আলী আলাইহিস সালাম। কবে বার্তাবাহক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে যাওয়ার প্রায় 6 মাস আগে, ঠিক আছে। কারণ বার্তাবাহক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় গেছেন ওই জায়গায় যাওয়ার পর অসুস্থ হয়ে গেছে, ওই অসুস্থতা থেকে আমাকে চোখের আড়াল হয়েছে, ঠিক আছে। তো এখন যে জায়গার মধ্যে ঈশ্বর বুঝতেছে কি আমার হাবিব আমার দুস্থ, এখন সবার আমি যে আমার সৃষ্টির জন্য রহমত হিসেবে আমার সৃষ্টির উপকার করব, যে আমার রহমতুল্লিল আলামিন আমি তো হ্যাঁ কি আমার কাছে লয়ে আইতাছি, ঠিক আছে। এখন আমার সৃষ্টিরে দেখবো কেডা, এই জন্য কী করছে ঈশ্বর জিব্রাইল যাও এই জ্ঞানের অংশ লিয়া, ঠিক আছে, আমার হাবিব রেখো এটা যাতে পরিচয় করে দিয়া যা কি 16,00,000 সাথী গো সামনে পরিচয় করে দিছে আমি যার অভিভাবক আলী তার অভিভাবক। তারপরে কি কইছে, তারপরে এই জায়গার মধ্যে জিব্রাইল আলাইহিস সালাম আরেকটা ঈশ্বরের বাণী লয়েছে। এটা কি বাণীটা কি আমি তোমাদের জন্য কি খুব মূল্যবান জিনিস রেখে যেতেছে। এটা কি আমি আমার বই কোরআন এবং আমার আহলে বায়াত রেখে গেলাম, তোমরা এই দুটারে আঁকড়ায় ধরবা। যদি তোমরা এই দুটার আঁকড়ায় ধরো তাইলে কি তোমরা কেউই পথভ্রষ্ট হইতো না। মানে আপনারা একটু চিন্তা করেন আপনারা কোন আহলে বায়াতরে আঁকড়ায় ধরছেন আর কোন ইমামের অনুকরণ করতেছেন, আর বর্তমানে আপনার ইমাম কে। আপনারা একটু চিন্তা করে নামাজ রোজা পড়বেন, ঠিক আছে।
নামাজ রোজা কটুক কাজে লাগে, কাজে লাগানোর মতো কাজ করলেই কি ইনশাল্লাহ এটার আপনারা ফল পাইবেন। রাস্তা থুইয়া যদি অরাস্তাটা যান, ঠিক আছে, অ্যাক্সিডেন্ট হইবেন, হয় মানুষ মরবে নাইলে আপনি মরবেন, দুইজন একজন, ঠিক আছে, কিন্তু সময়ের ব্যাপার, সবাই পৃথিবী থেকে যাইব, কেউই থাকবো না। তাইলে কি এই ঘোষণাগুলা, এই যে পরিচয়ের পর্বটা ইনশাল্লাহ ঈশ্বর কি করছে, 18ই জিলহজ, এটা কি ঈদে গদির নামে পরিচিত, যারা আপনার বিশ্বাসী সবাই ঈদ। এটা হলো পৃথিবীর ঈশ্বরের সৃষ্টির আনন্দের মধ্যে দ্বিতীয় সংখ্যার আনন্দ। প্রথম সংখ্যার আনন্দ কি, ওমার সাল্লাকা ইল্লা রহমতুল্লিল আলামিন, এটা প্রথম আনন্দ। দ্বিতীয় আনন্দ কি, অধ্যায় মায়দার জ্ঞানের অংশ 3 কি, তোমাকে নেয়ামত পরিচয় করে দিলাম কেডায়, আলী, আর কেডায়, আলী ফাতেমার থেকে যে ও রুশের সে সন্তান রাইব আমি মাহাদি আলাইহিস সালাম পর্যন্ত কি কয় আপনার আপনার ধারা অনুযায়ী আমাকে নেয়ামতকে কে পৃথিবী সৃষ্টির মধ্যে সবার কথা বলে দিছি। আপনারা সকলেই যারা বিশ্বাসী দয়া কইরা একটু চিন্তা করবেন যে আমি তো মরে যামুগা, সত্যটা মানুষের কাছে প্রসার করেন, নিজে বুঝতে চেষ্টা করেন, গয়রামালি না কইরা, ঠিক আছে। আমি বিশুদ্ধ কোরআন এবং বিশুদ্ধ বাণী হাদিস আপনাদের সামনে তুলে ধরলাম। আবারও সবাইরে ঈদে গদিরের শুভেচ্ছা জানাই প্রোগ্রাম শেষ করলাম, অনুষ্ঠান শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঈদে গদির সকলে আনন্দ করবেন এবং সকলের জন্য শুভকামনা রইল।